ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইট তৈরির বিষয় নিয়ে। তো আমরা গত দুইটা ক্লাসে দেখেছিলাম কিভাবে ওয়েবসাইটের আমরা বেসিক নলেজগুলো নিয়েছিলাম, কিভাবে থিম চেঞ্জ করতে হয়, কিভাবে ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে হয়, কিভাবে ওয়েবসাইটের ক্যাটাগরি চেঞ্জ করতে হয়। তো আমরা বেসিক ধারণাটা দিয়েছিলাম, যে বেসিক ধারণাটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়নি। তো আজকের ক্লাসে যেগুলো আমরা দেখাবো ওইগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড হবে। জাস্ট আপনারা দেখবেন, কোনো কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু ইউটিউব চ্যানেলে আপলোড হবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তো এখন এখন যে জিনিসটা করব, আমরা সরাসরি একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করব। একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করব। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ইমার্জেন্সি ছাড়া কেউ কখনোই চ্যাট বক্সে মেসেজ দিয়েন না, কারণ এই তখন আমি যখন ক্লাসটা করাই তখন আপনার মেসেজের উপর আমার চোখটা পড়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইমার্জেন্সি ছাড়া কখনোই ডিসপ্লেতে মেসেজ করবেন না, দয়া করে। ক্লাস শেষে আপনি এই জিনিসগুলো বলতে পারবেন। ওকে, তো আমি একটু ওয়েবসাইটে যাই। মনে করুন এখানে আমি এই ব্রাউজারটা ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর মনে করুন আমি একটা ফ্রেশ ডোমেইন এবং হোস্টিং এর একটা সাইটে যাই। তো আপনারা সবাই জানেন আমরা এখানে যাচ্ছি www.bestonlineshopping/admin। অ্যাডমিন দিয়ে আমরা তাদের অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। তো অ্যাডমিন প্যানেলে আসার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। সেক্ষেত্রে আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব, সঠিক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার সাথে সাথে কিন্তু আমাদের এই ডেস্কটপে চলে আসবে, আমাদের সরাসরি আমাদের এই ডেস্কটপে চলে আসবে। তো আমি আগের থিমটাকে আনইনস্টল করি, আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে দেখাচ্ছি, যেহেতু আজকে কোনো ডেমো দেখানো হবে না, পরিপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করানো দেখানো হবে, যতটুকু পারা যায়, সময় দিয়ে যতটুকু পারা যায়। হতে পারে এই ক্লাসটা 3 স্টেপে নেব, হতে পারে 2 স্টেপে নেব, হতে পারে আজকের সময় দিয়ে পারলে আজকের ভিতরে শেষ করে দেবো, তবে ক্লাসটা হবে মাত্র 1 ঘন্টা। ওকে, তো আমি সর্বপ্রথম এই থিমসটাকে ডিলিট দিচ্ছি। আমরা থিমসে যাই, নতুন একটা থিমস নেই, থিমসটাকে পুরো আমরা ডিলিট করে দিই। ওকে, আমরা এই থিমটা নিচ্ছি, নেওয়ার পর আমরা এই থিমটাতে ওপেন দিচ্ছি, ওপেন দিয়ে জাস্ট ডিলিট বাটনে থিমটাকে একদম ডিলিট করে দিচ্ছি ওয়েবসাইট থেকে। ওকে, তারপর তাদের প্লাগইনসগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস। তারপর এখান থেকে সবগুলো আমি সিলেক্ট দিই, ডিরেক্টিভ সিলেক্ট অ্যাপ্লাই। ওকে, তারপর আবার প্লাগইন, এখান থেকে আমরা সরাসরি কি করব, ডিলিট করে দেব। একদম ফ্রেশ আমরা প্রথম সারি থেকে আমরা একেবারে দেখাবো। ওকে, তো দেখুন আমাদের এখানে কিন্তু আগে কিন্তু এই যে আমরা ডিলিট করলাম, ডিলিট করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে থিমের বিভিন্ন ফাংশনগুলো কিন্তু এখনো কিন্তু ডিলিট হয় নাই, থিমের বিভিন্ন প্রোগ্রামগুলো কিন্তু এখনো ডিলিট হয় নাই। তো থিমের বিভিন্ন প্রোগ্রামগুলো ডিলিট করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে রিস্টোর করতে হবে, আমাদের এই ওয়েবসাইটটাকে রিস্টোর করতে হবে। তো রিস্টোর করার জন্য আমি এখানে যদি সার্চে যাই, আমি এখান থেকে সার্চে যাই, মনে করুন এখান থেকে আমি সার্চে যাই, যাওয়ার পর এখানে বা এখান থেকে আমরা সফটওয়্যারে যদি যাই, আমি এই পেজটাকে আবার রিলোড দিই আমরা কি করব, রিস্টোর নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করব, এটাকে ডিলিট করব, মানে পুরো ফাইলটাকে রিস্টোর করব। তো আমরা নিউতে যাই, তারপর এখানে সার্চ করি, মনে করুন এখানে আমি দিতে পারি থিম বা ওয়েবসাইট রিস্টোর। ওকে, আচ্ছা এখানে আমরা দেখি ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন, তারপর এখানে আছে ব্যাকআপ স্পিড, ব্যাকআপ রিস্টোর, এলিমেন্টস ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, ক্লিন ওয়াইপি অপটিমাইজ। আচ্ছা ব্যাকআপ এন্ড আমরা ব্যাকআপ করব না, আমরা জাস্ট কি করব, রিস্টোর করব। ওকে, আমরা এখানে করে দিই ওয়ার্ডপ্রেস রিস্টোর, ওয়ার্ডপ্রেস
রিস্টোর। আমরা এই টুলটা নেই, ওয়াইপি রিসেট মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুলস। তো এটা দিয়ে দেখলে কি হবে, আপনার পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে এটা অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট। তো আমরা এটা ইনস্টল দিই, আমরা এটা দিয়ে করে দেখাই। ওকে, ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ করে দিই এখান থেকে। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এখান থেকে সরাসরি টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে দেখুন অ্যাডভান্স ওয়াইপি রিসেট, এখানে আমরা ক্লিক দিই। আচ্ছা, তারপর এখানে যাচ্ছে রিসেট ডাটাবেস। ওকে, রিসেট ডাটাবেস, আমাদের তো ডাটাবেস এখানে নেই, জাস্ট আমরা রিসেট ডাটাবেসে একটু ক্লিক করি। আচ্ছা, রিসেট ডাটাবেসে আমরা এখানে লিখব রিসেট, RESET রিসেট, তারপর এখানে রিসেট ডাটাবেস, তারপর কন্টিনিউ। আমাদের পুরো এই ওয়ার্ডপ্রেসটা একদম রিসেট হচ্ছে, ডান। এখন আমাদের পুরো ওয়েবসাইটটা একদম ফ্রেশ আকারে চলে আসছে। ওকে, আমি আবার লগ ইন হই। একদম নতুন অবস্থায় ডোমেইন হোস্টিং কেনার পর যেরকম থাকবে ওই রকম কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আসছে, ওই রকম আমাদের এখানে চলে আসছে। এবার আমরা নতুন অবস্থায় কাজ করতে পারবো। একদম দেখুন একেবারে নতুন, যেভাবে আমরা ওয়েবসাইট একটা কেনার পর যেরকম আমরা ঢুকি ওইরকম চলে আসছে। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা একটি থিম ইনস্টল দেব। তো থিম ইনস্টল দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব অ্যাপারেন্স থেকে সরাসরি চলে যাব থিমসে। তো আমি এখান থেকে থিমসে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমি সার্চ করব। হ্যাঁ, এখানে আমি সার্চ করতে পারি, আবার এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে পারি। তো যেহেতু আমরা ই কমার্সের জন্য একটি থিম বেছে নিব, তো এখানে আপনি ফিউচার, পপুলার, লেটেস্ট, ফেভারিট অনেকগুলো থিম পাবেন। এখান থেকে আপনি থিম ইনস্টল করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, আবার এখান থেকে সার্চ করতে পারবেন। তো মনে করুন আমি এখান থেকে ই কমার্স সার্চ দিচ্ছি, একটা থিম বেছে নিচ্ছি। তো আমি যেই থিম দিয়ে কাজ দেখাবো ওই থিম দিয়ে চাইলে আপনারা পারবেন, কারণ ওই থিমটা হচ্ছে বর্তমানে মোস্ট একটি পপুলার, যেখানে আপনারা সমস্ত তার ক্যাটালগ পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে, ডেমো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ওকে, তো সেটার নাম হচ্ছে টপ স্টোর। তো আমরা এখানে একটু খুঁজলেই পেয়ে যাব। এই যে দেখুন টপ স্টোর। তো আমরা এখান থেকে কি করব, ইনস্টল অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাক্টিভ করে দেব। আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, আবার থিমসের ভিতরে গিয়ে অ্যাক্টিভ করতে পারি। ওকে, তারপর দেখুন এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইনস্টলিং টপ স্টোর ভার্সন 1.1.2, মানে আমাদের এই থিমের ভার্সন। এখন আমরা কি করব, এখানে দেখুন গেট স্টার্টেড উইথ টপ স্টোর, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই যতগুলো প্লাগইন আছে সমস্ত প্লাগইন আমরা ইনস্টল করব। তো এক একটা করে আমরা ইনস্টল দিচ্ছি। এটা হচ্ছে থিমসের, আপনার যে থিমস আছে ওই থিমসের লগের সাথে প্লাগইনস। হ্যাঁ, আপনার এই থিমসের সাথে প্লাগইনস আমি এখান থেকে ইনস্টল দিচ্ছি। এই দেখুন সবগুলো আমাদের অ্যাক্টিভ হচ্ছে, অটোমেটিকলি অ্যাক্টিভ হচ্ছে এবং ইনস্টলিং হচ্ছে। একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের অলরেডি 3টা বাকি আছে, একটু সময়ের মধ্যে হয়ে যাবে। এটা হয়েছে, আর 2টা আছে, এটাও শেষ, লাস্ট। ওকে, আমাদের সমস্ত প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। এরপর কি করব, এখানে দেখুন ইম্পোর্ট ডেমো সাইট। তো আমরা এখান থেকে সি লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করার পর একটু নিচে আসবো, আসার পর জাস্ট এখান থেকে আপনি এই থিমের আন্ডারে 3টা থিম দেখতে পাবেন। এই থিমের আন্ডারে 3টা থিম দেখতে পাবেন। তো এখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা থিম বেছে নিতে পারবেন। তো আমি এই থিমটা বেছে নিচ্ছি। তো এখান থেকে কি করব, জাস্ট ইনপুট অপশনে ক্লিক করে দেবো, তারপর ইয়েস ইনপুটে ক্লিক করে দেবো। তো আমাদের থিমটা ইনপুট হচ্ছে। ইনপুট হতে একটু সময় লাগে, মনে করুন কারো ক্ষেত্রে 1 মিনিট, কারো ক্ষেত্রে 2 মিনিট, আবার কারো ক্ষেত্রে 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। একটু সময় নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের ই-কমার্সটা চলে আসছে, প্রোডাক্টস লিস্টিংটা চলে আসছে, অ্যানালাইটিক্সটাও চলে আসছে, মার্কেটিংটা চলে আসছে। এগুলো আমরা প্লাগইনগুলো ইনস্টল দিয়েছি যেগুলো আমাদের থিমের মধ্যে ছিল। ওকে,
আমাদের ডেমোগুলা এখনো ইম্পোর্টিং হচ্ছে, এই সমস্ত ডেমো আকারে আপনার চলে আসবে। জাস্ট আপনি পরে কি করবেন, এই ডেমোটাকে এডিটিং করবেন, আপনার সমস্ত কাজ এই তিনটা এগিয়ে দিচ্ছে। মনে করুন আপনি যদি একটা থিম তৈরি করতে বা থিমের ক্যাটালগ ক্যাটাগরি এগুলো রেডি করতে মনে করুন যদি আপনার 5 ঘন্টা যদি সময় লাগে, তো এই 5 ঘন্টা আপনার এখান থেকে বেঁচে গেল। ঠিক আছে, আমরা একটু আমাদের থিমটাকে ভিজিট করি, দেখি আমাদের থিমের কি অবস্থা। এই দেখুন টপ স্টোর, এখানে চাইলে আমাদের আমাদের ফ্যাশন হাউসটা আমি বসাতে পারবো। আচ্ছা দেখি, অলরেডি আমাদের তিনটা কি হয়েছে, দ্যাটস ইট অল ডান, মানে আমাদের সমস্ত ডেমো অ্যাড হয়েছে। তো দেখুন এই যে দেখুন আমাদের ডেমো একদম পরিপূর্ণভাবে একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে। এখন আমরা কি করব, এগুলাকে আমরা ডিজাইন করব, আমাদের নিজেদের মতো করে ডিজাইন করব। ওকে, তার আগে এখানে কিছু কাজ আছে, তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব এখান থেকে ই কমার্সে। এই যে দেখুন ই কমার্স, আমি ই কমার্সে ক্লিক দিই। ই কমার্স ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কি করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সট, তারপর লাস্ট গো। ওকে, তারপর দেখুন এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে, টিপস, প্রোডাক্ট আপডেট অ্যান্ড ইন্সপিরেশন, অনেকগুলো অপশন দেখাবে। এই যে দেখুন, তারপর দেখুন এখানে আছে কানেক্ট টু উকমার্স.com। তো আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের সাথে আপনার উকমার্সটা কানেক্ট করবেন কিভাবে, জাস্ট আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখুন আপনার উকমার্সটা চলে আসছে, তারপর এখান থেকে আবার কানেক্টে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অ্যাপ্রুভ আছে, তারপর ডিনাই আছে, তো এখান থেকে আপনি জাস্ট কি করবেন, অ্যাপ্রুভ করে দেবেন। আপনার এই বেস্ট অনলাইন শপিং ডট শপের সাথে আপনার এই ই কমার্সটা অ্যাপ্রুভ করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দিচ্ছি। ওকে, তো অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ই কমার্সের সাথে আমাদের ওয়েবসাইটটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমাদের ই কমার্সের সাথে এই যে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি কানেক্টেড ইউর স্টোর টু উকমার্স.com, মানে ই কমার্সের সাথে আমাদেরটা কানেক্ট হয়ে গেছে। এই যে দেখুন আমাদের জিমেল শো কানেক্ট হয়ে গেছে। ওকে, এবার আমরা আমাদের কাজে যেতে পারি। তো জাস্ট আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আপনি এরকম আপনার ইন্টারফেস দেখতে পাবেন, তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু যাই, ভিজিট করি, তো এরকম আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। এই যে দেখুন সমস্ত ডেমো এখানে চলে আসছে। তো দেখুন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডেমো সাইট। এখানে আছে দেখুন বেস্ট ফ্যাশন হাউস, যেটা আমাদের ওয়েবসাইটের নাম, সংক্ষেপে নাম, মানে টাইটেল। এরপর আছে কাস্টমাইজ, তারপর আছে নিউ, তারপর আছে এডিট পেজ। তো আমরা কি করব, এখান থেকে কাস্টমাইজ করব, আমাদের এই পুরো ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করব। তো তার জন্য আমাদেরকে যেতে হবে কাস্টমাইজ। তো আমি এখান থেকে সরাসরি কাস্টমাইজ যাচ্ছি, এখান থেকে আপনি যেতে পারবেন, আবার এখান থেকেও আপনি যেতে পারবেন, এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি, তো জাস্ট কাস্টমাইজে চলে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে আছে অ্যাক্টিভ থিম টপ স্টোর, মানে আপনার যে থিমটা বর্তমানে অ্যাক্টিভ আছে এই থিমের নাম হচ্ছে টপ স্টোর। আপনি চাইলে এখান থেকে যদি চেঞ্জে ক্লিক দেন, আপনি নতুন থিম এখানে ইউজ করতে পারবেন, এখান থেকে আপনি নতুন থিম অ্যাড করতে পারবেন। ওকে, এখানে আমাদের কোনো কাজ নেই। তো কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিফল্ট। আমি একটা একটা করে শেষ করবো, এখান থেকে একটা একটা করে শেষ করবো, একদিনে যতটা শেষ করা যায় ততটা আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথম কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিফল্ট, এখান থেকে আপনি করতে পারবেন। আবার এই যে দেখুন এখানে কিন্তু এডিট অপশন আছে, এখান থেকে করতে পারবেন, এখান থেকে যে কোনো কেউ করতে পারে, এখান থেকে এডিট থেকে যে কোনো কেউ করতে পারে। তো আমরা এখান থেকে করবো না, আমরা সরাসরি থিমসের অপশন থেকে করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ডিফল্টে, তারপর যাচ্ছি সাইট আইডেন্টিটিতে চলে যাচ্ছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের লোগোটা চেঞ্জ করব। তো আমাদের লোগোটা হচ্ছে এই যে দেখুন টপ স্টোর। তো টপ স্টোরটা কোথায় আছে, একদম উপরে বাম পাশে আছে, এই যে দেখুন টপ স্টোর। তো এই টপ স্টোরটা কি দিবেন, আপনার ওয়েবসাইটে যে নামে থাকবে ওই নামটা আপনি এখানে ইউজ করবেন। মনে করুন আপনার ওয়েবসাইটটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, মনে করুন ফ্যাশন রিলেটেড বা ফ্যাশন শপ, বা ওয়েমেন শপ বা মেন শপ, যে কোনো একটা সাইটের নাম রাখতে পারেন। তো আমাদের সাইটের নাম হচ্ছে বেস্ট শপিং। তো আমি চাইলে এটা এখানে দিতে পারি টপ শপিং, বা শপিং দিতে পারি, বা বেস্ট শপিং দিতে পারি। তো আপনি একটা থিম চুজ করবেন। তো আমি একটা থিমের সাইজ দেখি যে এই থিমের সাইজ কত হতে পারে।
তো থিমের সাইজ হচ্ছে 250 বাই 250 পিক্সেল। তো এটা আপনারা সবাই পারবেন, এই থিমটা আপনারা ক্রিয়েট করে সবাই পারবেন কিভাবে, ক্যানভার মাধ্যমে। ক্যানভার মাধ্যমে আপনারা যে কোনো কেউ এই থিম এই লোগোটা তৈরি করতে পারবেন। তো জাস্ট আমি সাইজটা দেখিয়ে দিলাম 250 বাই 250। তো আমার এখানে একটা লোগো তৈরি আছে, তো আমি এই লোগোটা নিয়ে আসি। তো লোগো কিভাবে আনবো, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে চেঞ্জ লোগোতে ক্লিক করবেন। চেঞ্জ লোগোতে ক্লিক করার পর আপনি এখান থেকে ক্লিক করবেন সিলেক্ট ফাইল। ওকে, তো আমি এখান থেকে আমার একটা লোগো তৈরি আছে, ওই লোগোটা নিয়ে আসি। ডাউনলোড, আচ্ছা এই যে দেখুন আমাদের একটা লোগো তৈরি আছে, আমি জাস্ট এই লোগোটা নিয়ে আসি, ফ্যাশন স্টোর। ওকে, নিয়ে আসলাম। তারপর কি করবেন, এখান থেকে জাস্ট আপনি সিলেক্টে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সিলেক্টে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এটাকে ক্রপ করবেন কিনা। তো আমি এই লোগোটাকে ক্রপ করে দিই, আমার জায়গা মতো একদম পারফেক্ট ওয়েতে ক্রপ করে দিই, কারণ এত বড় লোগো আমার কোনো প্রয়োজন নেই। একদম পারফেক্ট ওয়েতে আমি কি করি, ক্রপ করে দিচ্ছি। আবার আপনি এটাকে চাইলে পিএনজি আকারে আনতে পারেন। তো আমরা যদি পিএনজি আকারে আনি, তো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে রিমুভ ডট বিজিতে যাবেন। তো সবচেয়ে ভালো হয় যদি পিএনজি আকারে আনেন, দেখতে অনেক ভালো লাগবে। তো আমরা সরাসরি রিমুভ ডট বিজিতে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপলোড ইমেজ থেকে আপনার ইমেজটা এখান থেকে নিয়ে আসবেন। আমি নিয়ে আসলাম। তারপর ওপেন। তারপর এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার পিএনজি ফাইল তৈরি করতে পারবেন। এই যে দেখুন আমাদের চলে আসবে পিএনজি ফাইল। এই যে দেখুন আমাদের পিএনজি চলে আসলো। তারপর এখান থেকে ডাউনলোড, তারপর আমি ডেস্কটপে সেভ দিচ্ছি এটাকে। ওকে, তো আমি এবার কাস্টমাইজে যাচ্ছি, যাওয়ার পর চেঞ্জ লোগো, তারপর এখান থেকে আপলোড ফাইল, তারপর সিলেক্ট ফাইল। ওকে, তারপর ডেস্কটপে যাচ্ছি, যাওয়ার পর আমাদের লোগোটাকে আমরা নিয়ে আসি। আমরা যে জায়গায় আমাদের লোগোটাকে রেখেছি, এই হচ্ছে আমাদের লোগো, নিয়ে আসলাম, ওপেন। ওকে, আমাদের লোগোটা চলে আসলো। তারপর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক দিচ্ছি, এখান থেকে সিলেক্ট। ওকে, তারপর আমি লোগোর সাইজটা কমিয়ে দিই, এখান থেকে কমিয়ে দিই, এই লোগোর সাইজটা আমি কমিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, তারপর ক্রপ ইমেজে ক্লিক দিচ্ছি। এই যে দেখুন আমাদের লোগোটা এখানে চলে আসছে। তারপরে এখানে আছে রেটিনা লোগো। রেটিনা লোগোটা আসলে কি, তো আমরা যদি সিলেক্ট ইমেজে যদি ক্লিক দিই, তো রেটিনা লোগো হচ্ছে যে আপনার উপরে যদি আর কোনো লোগো ইউজ করতে চান, বা নিচে যদি কোনো লোগো যুক্ত করতে চান, তো সেই লোগোটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমার সাজেশন অনুযায়ী একটা ওয়েবসাইটে একটা লোগোই যথেষ্ট। একটা লোগোই যথেষ্ট, আমাদের রেটিনা লোগোর কোনো প্রয়োজন নেই, এত জাবরা করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে করতে পারবেন। আবার দেখুন লোগো হোয়াইট, আপনি চাইলে লোগোর হোয়াইটটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এখানে আছে 225, তো দেখেন বাড়ালে আপনার লোগোর হোয়াইটটা বাড়বে, কমালে আপনার লোগোর হোয়াইটটা কমবে। এই যে দেখুন, তো আমি যেভাবে আছে এইভাবে ডিফল্ট আকারে রাখতেছি, আমি একটু কমিয়ে দিই, যেভাবে আছে এইভাবে থাক, আর দেখতে ভালো লাগতেছে। ওকে, তো মনে রাখবেন আমাদের এই যে কালারগুলা, এই যে ওয়েবসাইটের যে কালারগুলো, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। বাট আপনি যদি মনে করেন যে এই কালারটা আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এই ফ্যাশন স্টোরের এই কালারের সাথে যে লোগোটা মানানসই, ওই লোগোটা আপনি এখানে ইউজ করবেন। ওকে, তারপর দেখুন এখানে আছে সাইট টাইটেল কি আছে, বেস্ট ফ্যাশন হাউস। সাইট টাইটেলে কি আছে, বেস্ট ফ্যাশন হাউস। তারপর এখানে ট্যাগলাইন আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। ঠিক আছে, তো আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারবেন। তো এখানে দেখুন সাইট টাইটেল এবং ট্যাগলাইনগুলো অফ আছে। তো আমি যদি একটু সাইট টাইটেল এবং ট্যাগলাইনগুলো যদি অন করে দিই, তো দেখুন কিভাবে আসে এখানে, মানে কিভাবে দেখাচ্ছে এটা আমরা একটু দেখি। এই দেখুন আমি যদি ডিসপ্লে সাইট টাইটেলে ক্লিক করি, তো আমারটা এখানে শো হবে, এই যে আমার ফ্যাশন স্টোরের নিচে চলে আসবে। এই যে দেখুন আমি যদি ডিসপ্লে ট্যাগলাইনে যদি ক্লিক করি, আমার এখানে চলে আসবে, এই যে দেখুন আমাদের দেখতে একটা জাবরা জাবরা লাগতেছে। সেক্ষেত্রে আমরা এগুলো তুলে দিই। আপনারা যদি চান এগুলা আপনাদের মতো করে নাম দিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে পারবেন। এই যে দেখুন বেস্ট ফ্যাশন হাউস এখানে নাম আছে, আপনি জাস্ট নামটা এডিট করে দিলেই চলবে। আপনি এখানে যদি দেন বেস্ট অনলাইন শপিং, তাহলে আপনারটা এখানে চলে আসবে। আমি যদি এখানে ডিসপ্লে সাইট টাইটেলে যদি ক্লিক করি, এই যে দেখুন আপনারটা এখানে চলে আসবে। এই যে দেখুন এখানে চলে আসবে, একটু লোডিং হবে।
একটু লোডিং নিচ্ছে, আমাদেরটা এখানে চলে আসবে। এই যে দেখুন চলে আসছে, বাট এগুলা অনেক মানে ইয়েগুলো দেখতেছে, মানে একটু খারাপ লাগতেছে, বাট একটু না অনেক খারাপ লাগতেছে, সেক্ষেত্রে আমরা এগুলো তুলে দিচ্ছি। এগুলো আপনাদের ইচ্ছে, চাইলে দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, বাট আমাদের এই লোগোতেও আমাদের অনেক ভালো লাগতেছে। ওকে, তারপর যদি আপনি যদি একটু নিচে যান, সাইট আইকন। এখন সাইট আইকন বলতে এটা কি? সাইট আইকন বলতে এই যে উপরে যে আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে, এই যে উপরে আপনার ওয়ার্ডপ্রেসের লোগোটা আছে, এই লোগোটা চাইলে আপনি আপনার সাইট আইকন ইউজ করতে পারবেন। এই লোগোটা চাইলে আপনি আপনার সাইট আইকনে ইউজ করতে পারবেন। তো আমি একটু দেখাচ্ছি। মনে করুন এর সাইজটা হচ্ছে 512 বাই 512 পিক্সেল। তো আমার এখানে একটা লোগো আছে, আমি ওইটা আপাতত অ্যাড করি, তো আপনারা নিজে থেকে তৈরি করে দেবেন। তো আমার এখানে আমি যে কোনো একটা অ্যাড করে দিই। মনে করুন আমি আপলোড ফাইলে যাচ্ছি, তারপর সিলেক্ট ফাইল, তারপর এখানে আমি যে কোনো একটা সাইট আইকন নিয়ে আসি, ডাউনলোড, এই সাইট আইকনটা আমি নিয়ে আসি। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে আপনাদের ওয়েবসাইট অনুযায়ী আপনারা সাইট আইকনটা দেবেন। ওকে, আমি যদি এখন সিলেক্ট করি, এখন আমি যদি এই পেজটাকে, এই যে দেখুন আমাদের সাইট আইকন চলে আসছে, আমি যদি এখন যদি এখান থেকে যদি পাবলিশ করে দিই, আপাতত আমাদের এখানে কাজ শেষ, আপাতত আমাদের এখানে কাজ শেষ। আমি যদি পাবলিশ করি, পাবলিশ করার পর আমি যদি আমার এই পেজটাকে যদি ওপেন করি, আমি একটু বেঁকে যাই, এখান থেকে যদি আমার পেজটাকে যদি ওপেন করি, তাহলে দেখুন আমাদের সাইট লোগোটা এখানে শো হবে, এখানে শো হবে। একটু দাঁড়ান, এই যে দেখুন আমাদের সাইট লোগোটা এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে, আমাদের সাইট আইডেন্টিটির কাজ শেষ। এরপর রয়েছে আমাদের হোম পেজ সেটিংস। হোম পেজ সেটিংস বলতে আমরা সবাই জানি যে এই যে হোম পেজটা, আমাদের সামনে যে হোম পেজটা, এই হোম পেজের সেটিংস। তো আমরা দেখি এখানে কি আছে। তো আমরা যদি হোম পেজ সেটিংসে যাই, যাওয়ার পর দেখুন এখানে আছে ইওর হোম পেজ ডিসপ্লেড, মানে আপনার ডিসপ্লেটা আপনার এখানে আপনি অনেকগুলো পোস্ট করেছেন, এই পোস্টগুলো আপনার ইওর লেটেস্ট পোস্টগুলো আসবে, নাকি আপনার যেগুলো আছে আগে যেগুলো সেট করা ছিল ওইগুলোই থাকবে। যদি মনে করুন যে আপনি নতুন কোনো পেজ অ্যাড করেছেন বা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ইওর লেটেস্ট পোস্টে ক্লিক করবেন। তো ইওর লেটেস্ট পোস্টে ক্লিক করলে কি হবে, আপনি যতগুলো নতুন প্রোডাক্ট অ্যাড করবেন ওইগুলো কিন্তু আপনার ডিসপ্লেতে শো হবে। আর আপনি যদি ইওর স্ট্যাটিক পেজ যদি সিলেক্ট করে দেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার যেগুলো সেট থাকবে ওইগুলাই কিন্তু কি হবে, এখানে রানিং থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে আছে হোম পেজ। আপনার কেউ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, কেউ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, সেই ক্ষেত্রে আপনার কোন পেজটা শো হবে। বর্তমানে আমাদের সামনে যে পেজটা আছে, এই পেজটা হচ্ছে হোম পেজ, এই পেজটা হচ্ছে আমাদের হোম পেজ। তো আমরা চাইলে এখানে কন্ট্যাক্ট আস দিতে পারি, আমরা চাইলে চেক আউট দিতে পারি, আমরা চাইলে কার্ট দিতে পারি, আমরা চাইলে হোম দিতে পারি, আমরা চাইলে মাই অ্যাকাউন্ট দিতে পারি। কিভাবে? তো মনে করুন এখানে হোম পেজ আছে। তো এখন যদি আমি যদি আমাদের সাইটে যাই, একটু দেখুন আমাদের সাইটে যদি যাই, যাওয়ার ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের সরাসরি আমাদেরকে হোম পেজে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সরাসরি আমাদের হোম পেজে নিয়ে যাচ্ছে। একটু দাঁড়ান, এখানে দেখাবে, এই যে দেখুন আমাদের সরাসরি হোম পেজে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি যদি এখান থেকে যদি চেঞ্জ করে দেই, মনে করুন এখান থেকে আমি যদি হোম পেজের জায়গায় যদি আমি যদি করে দিই মাই অ্যাকাউন্ট বা কন্ট্যাক্ট আস, এটা সিলেক্ট করে যদি পাবলিশ করি, তাহলে একটু দেখুন, এখন যদি আমি যদি এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে কি দেখাচ্ছে, সরাসরি আমাদের হোম পেজে না গিয়ে আমাদের কন্ট্যাক্ট আসে শেষ চলে যাচ্ছে। এই যে দেখুন আমাদের কন্ট্যাক্ট আসে চলে যাচ্ছে। তার মানে একজন সাধারণত মানুষ যখন আপনার ওয়েবসাইটে যাবে, নিশ্চয়ই সে আপনার ওয়েবসাইটের হোম পেজে প্রথমে যাবে, নিশ্চয়ই আপনার ওয়েবসাইটের হোম পেজে সে প্রথমে যাবে। সেক্ষেত্রে আমরা হোম পেজটা সিলেক্ট রাখবো, এখান থেকে আমরা হোম পেজটা সিলেক্ট রাখবো, যাতে কেউ আমাদের ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে যেন আমাদের হোম পেজে চলে যায়। ওকে, তারপরে দেখুন আছে পোস্ট পেজ। আপনার এই যে পোস্ট, আপনি একটা পোস্ট করলেন আপনার পেজের ভিতরে, এটা কি ব্লগ আকারে দেখাবে নাকি আপনার অন্য কোনো সাইডে যাবে? তো আমরা নিশ্চয়ই চাই আমাদের ব্লগ আকারে দেখাবে, সেক্ষেত্রে যেটা যেভাবে আছে এইভাবে থাক। ঠিক আছে, তো এখানে আপনার সিম্পলি কোনো জিনিসের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি চান এখানে আরো কিছু পেজ অ্যাড করতে, আরো কিছু অ্যাড করতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন, অ্যাড নিউ পেজে ক্লিক করে আপনি আরো পেজ বাড়াতে পারবেন, এখান থেকে আপনি আরো বাড়াতে পারবেন। তো আমি আপাতত যেগুলো আছে এগুলোই রেখে দিচ্ছি। ওকে, এরপর আছে দেখুন অ্যাডিশনাল সিএসএস। তো আমরা যদি এটার ভিতরে যাই, যাওয়ার পর আমরা পাচ্ছি কি কোডিং সিস্টেম, মানে HTML।
হ্যাঁ, তো HTML কি আমাদের এই ডিসপ্লের HTML গুলো আমরা এখানে পাচ্ছি, অ্যাডিশনাল CSS। তো আপাতত এগুলো আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাডিশনাল CSS এর বর্তমানে আমাদের কোনো কাজ নেই। ওকে, আমরা এখান থেকে বের হই। তো আমাদের সাইট আইডেন্টিটির কাজ শেষ, হোম পেজ সেটিংস এর কাজ শেষ, অ্যাডিশনাল CSS এর কাজ শেষ। দেখুন একদম সহজ, কারণ আপনাদের সামনে একদম সহজ লাগবে, কারণ আমি 2 দিন এই নিয়ে বেসিক ক্লাস করিয়েছি। ওকে, তো আমি একটু ব্যাকে যাই। যাওয়ার পর এরপর রয়েছে দেখুন লেআউট। আমরা যদি লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর দেখুন এখানে আপনি পাচ্ছেন হেডার, ব্লক, ফুটার, স্লাইড বার, মুভ টু টপ। তো আমরা একটা একটা করে সব দেখবো। তো আমরা যদি হেডারে যাই, তো হেডারে যাওয়ার পর আমরা দুইটা অপশন পাচ্ছি, অ্যাবভ হেডার, মেইন হেডার। মেইন হেডার বলতে আমরা সাধারণত বুঝি যে প্রধান যে জিনিসটাকে বলা হয় সেটাকে বলা হয় মেইন, আর অ্যাবভ বলতে থার্ড পার্টি। তো আমরা যদি অ্যাবভ হেডারে যাই, তো হেডারে যাওয়ার পর আমরা বিভিন্ন লেআউটগুলো দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন লেআউটগুলো দেখতে পাচ্ছি। তো এক একটা এই যে আমাদের ডিজাইনগুলো এক একটা লেআউটের সমমান। এই যে ডিজাইনগুলো লেআউট দ্বারা পরিচিত হয়েছে। আপনি এখানে চাইলে আপনার ইচ্ছে মতো লেআউট ইউজ করতে পারেন। এখানে দেখুন 3টা লেআউট দিয়েছে, এখানে 3টা লেআউট দিয়েছে, আপনি চাইলে যে কোনো একটা লেআউট ইউজ করতে পারেন। তো বর্তমানে এই লেআউট দ্বারা এই ওয়েবসাইটটা গঠিত, আমি চাইলে এই লেআউটটা দিতে পারবো, আমি চাইলে এই লেআউটের লুক দিতে পারবো। এই দেখুন আমাদের এটা লোডিং হচ্ছে। বর্তমানে আমাদের এই যে লেআউটটা, এই লেআউটটা বর্তমানে আমাদের ওয়েবসাইটে সেটিং হয়েছে। এই লেআউটটা মানে 3টা পার্টে বিভক্ত হয়েছে আমাদের এই লেআউটটা, 3টা পার্টে। আমি যদি একটা পার্টে বিভক্ত করি, তো আমাদের লেআউটটা একটা পার্টে বিভক্ত হবে, আমাদের লেআউটটা একটা পার্টে বিভক্ত হবে। ওকে, তো আমি যদি এখানে এখানে যদি ক্রসের দেই, মানে উইদাউট লেআউট ছাড়াই আমাদের এই ওয়েবসাইটটা রেডি হবে, মানে কোনো লেআউট নেই। এই যে দেখুন উপরে কোনো লেআউটের কোনো সিস্টেম নেই, এই যে দেখুন আপনারা একদম উপরে তাকালেই বুঝতে পারবেন। হ্যাঁ, এখন কিন্তু উইদাউট লেআউট ছাড়া। এখন যদি আমি লেআউট দেই, উপরে কিন্তু আমাদের লেআউট শো হবে। এই যে দেখুন উপরে তাকান, একদম উপরে এই যে দেখুন লেআউট শো হবে। আমি যদি এটাতে দেই, দেখুন অন্য ডিফারেন্ট আকারে আসবে, অন্য ডিফারেন্ট আকারে আসবে। আমি যদি এটাতে দেই, দেখুন অন্য সিস্টেম আসবে। এই দেখুন ওয়েলকাম টু টপ স্টোর, এভাবে আসছে। তো আমি যেভাবে আসছিল ওইভাবে দিই, এতে কি হবে দেখুন আমাদের এই যে ওয়েলকাম টু টপ স্টোর, এটা কিন্তু বাম পাশে থাকবে, আর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ডান পাশে থাকবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার সোশ্যাল মিডিয়াগুলো আপনি এখানে রাখবেন না, উপরে রাখবেন না, সেক্ষেত্রে আপনি এখানে যদি ক্রসে যদি ক্লিক করে দেন, আপনি এখানে দেখতে পাবেন না। এই যে দেখুন আপনি এখানে আর দেখতে পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো যেভাবে আছে ওইভাবে আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে আছে কলাম, মানে টেক্সট। তো টেক্সটে এখানে দেখুন আমাদের দেওয়া আছে, এখানে এই যে লেআউট, এই যে লেআউটটা, এই লেআউটের কলামগুলো এখানে শো হচ্ছে। তো প্রথম কলামটা হচ্ছে টেক্সট, আপনি এখানে যে কোনো মেনু দিতে পারেন, উইডগেট দিতে পারেন, সোশ্যাল মিডিয়া দিতে পারেন। তো আমি প্রথম কলামটা টেক্সট রাখতেছি। তো এখানে দেখুন ওয়েলকাম টু টপ, মানে টপ স্টোর, মানে এটা আমাদেরকে দেখাচ্ছে, মানে এই ওয়েলকাম টু টপ স্টোর মানে এই যে ওয়েবসাইটের থিমের যে নামটা, এই নামটা দেখাচ্ছে। তো এই নামটা বাদ দিয়ে আমরা আমাদের নাম দিতে পারি, মনে করুন ওয়েলকাম টু ফ্যাশন স্টোর, ফ্যাশন স্টোর দিয়ে দিলাম। তো দেখুন আমি যখন ওয়েলকাম টু ফ্যাশন স্টোর দিয়ে দিলাম, তখন সাথে উপরে কিন্তু ওয়েলকাম টু ফ্যাশন স্টোর চলে আসছে। এরপর দেখুন আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম টুতে সোশ্যাল মিডিয়া দেওয়া আছে, কলাম টুতে সোশ্যাল মিডিয়া দেওয়া আছে। এরপর যদি আমি এখান থেকে যদি গো টু সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, গো টু সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, সেক্ষেত্রে এখান থেকে আমি ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, হ্যাঁ, তারপর ইনস্টাগ্রাম, টাম্বলের, ইউটিউব সবগুলো আমরা অ্যাড করতে পারবো, সবগুলা আমরা অ্যাড করতে পারবো। তো আমি দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন। মনে করুন আমি ফেসবুকটা অ্যাড করতে চাচ্ছি, ফেসবুকটা অ্যাড করতে চাচ্ছি, তো কিভাবে অ্যাড করবেন। তো আমি যাচ্ছি ফেসবুকে, যাওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফেসবুকের হোম পেজে। আমি হোম পেজে আসলাম, আসার পর আপনার ফেসবুকের লিঙ্কটা কপি করে নিয়ে যাবেন। কপি করলাম, কপি করে জাস্ট ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি এটাকে যদি পাবলিশ করি, মনে করুন এটাকে আমি পাবলিশ করলাম, এটাকে আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পর এই পেজটাকে একটু রিলোড দিই। তো আমাদের আমাদের এখান থেকে ফেসবুক থেকে আমাদের লোকজন আমাদের ফেসবুকে যেতে পারবে কিনা। আচ্ছা, এখান থেকে হ্যাশট্যাগটা সম্ভবত তুলে দিতে হবে। আমি এখান থেকে হ্যাশট্যাগটা তুলে দিই, হ্যাশট্যাগ তুলে দিলাম। ওকে, এবার পাবলিশ করি। এখন পেজটা একটু রিলোড দিই। ওকে, এখন যদি এখানে যদি কেউ ক্লিক করে ফেসবুকে, দেখুন সরাসরি রিডাইরেক্ট হয়ে সে আমাদের ফেসবুকে চলে যাচ্ছে। তো এভাবে আপনি কি করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন। তো আমি এখানে সোশ্যাল মিডিয়া বাকিগুলো অ্যাড করে দেখাচ্ছি। মনে করুন লিঙ্কডইন, তো আমি যদি লিঙ্কডইনে যাই, আমাদের লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন থেকে জাস্ট প্রোফাইলটা কালেক্ট করবেন, জাস্ট প্রোফাইলের লিঙ্কটা এখানে নিয়ে আসবেন। ওকে,
আমাদের লিঙ্কডইনটা ওপেন হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি হোমে, মানে আমাদের প্রোফাইলে যাচ্ছি। একটু দেখে যাই, সাইন ইন। আমাদের প্রোফাইল, ভিউ প্রোফাইল। তারপর এখান থেকে উপরে ভিউ প্রোফাইলে যাওয়ার পর উপর থেকে আপনার লিঙ্কটা কালেক্ট করে নিয়ে আসবেন। লিঙ্কটা কালেক্ট করলাম, তারপর এখানে পেস্ট করে দেবেন। এরপর পিন্টারেস্ট ঠিক একইভাবে নিয়ে আসবেন হোম থেকে। টুইটার ঠিক একইভাবে হোম পেজ থেকে নিয়ে আসবেন। ইনস্টাগ্রাম ঠিক একইভাবে হোম পেজ থেকে নিয়ে আসবেন। থাম্বনেল ঠিক একইভাবে হোম পেজ নিয়ে আসবেন। ইউটিউবের ইউআরএল, আপনার ইউটিউবের একটা ইউআরএল থাকবে, ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার কোনো কাজ নেই, এখানে সবগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে আপনি পাবলিশ করে দেবেন। তো আপনার সবগুলো লিঙ্ক এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু ব্যাকে যাই। আবার এখান থেকে আপনি কি করতে পারেন, শো অরিজিনাল কালার। আপনি যদি এখানে যদি টিক চিহ্ন দেন, তো আপনার অরিজিনাল কালারগুলো চলে আসবে। এই যে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটারের এই যে দেখুন সবগুলো অরিজিনাল কালার চলে আসবে। তো লোক এই জিনিসগুলো আমাদের ভালো লাগতেছে, ফেসবুক কালারটা ভালো লাগতেছে, লিঙ্কডইনে যেভাবে আছে ওইভাবে থাকবে। তো আমি চাচ্ছি যে অরিজিনাল কালারটাই থাকবে, সেক্ষেত্রে শো অরিজিনাল কালারটা টিক দিয়ে দিবেন, দিয়ে পাবলিশ করে দিবেন। ওকে, তো আমি এখন যদি এই পেজটাকে রিলোড দিই, আগে দেখুন সাদা কালার ছিল, এখন যদি রিলোড দিই তাহলে দেখুন আমাদেরটা ভিন্ন রকম দেখাবে, দেখতেও অনেকটা ভালো লাগবে। এই যে দেখুন। ওকে, তো এরপর আমরা একটু ব্যাকে যাই। যাওয়ার পর আমরা লেআউটে ছিলাম। লেআউটে আমরা কি করলাম, হেডারে কাজ করলাম। আমরা অ্যাবভ হেডারে ছিলাম, অ্যাবভ হেডারে আমরা কি করলাম, এগুলা কাজ শেষ করলাম। শেষ করার পর সোশ্যাল মিডিয়া পর্যন্ত শেষ করলাম। শেষ করার পর দেখুন এখানে মানে হাইট আছে, তারপর এখানে দেখুন আপনার বর্ডার কালার আছে, বাটন বর্ডার আছে, তারপর বর্ডার কালার আছে। আমরা এগুলো একটু দেখবো। দেখুন এখানে যদি আমরা যদি হাইটে ক্লিক করি, তো দেখুন কি হচ্ছে, আমাদের এই যে উপরে যে হাইটটা আছে এই হাইটটা বেড়ে যাচ্ছে। তো আপনি চাইলে এই হাইটটা ছোট করে দিতে পারবেন, আপনি চাইলে আপনার মতো করে ছোট করে দিতে পারবেন। ঠিক আছে, ছোট করে দিতে পারবেন। আবার দেখুন এখানে আছে বাটন বর্ডার। আমরা যদি বটম বর্ডারে যদি ক্লিক করি, এই দেখুন আমাদের বটমগুলো বড় হচ্ছে। এই যে মাঝে যে বটনগুলো আপনারা একটু তাকান, তাহলে দেখতে পাবেন। তো যেভাবে আছে এইভাবে থাক। আমি একটু সিলেক্ট করে দিই। ওকে, তারপর দেখুন বর্ডার কালার, আপনার বর্ডারের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি সিলেক্ট কালারে ক্লিক করি, তারপর দেখুন এখান থেকে আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারবেন। আপনার বর্ডার কালারটা যে কোনো কালার চেঞ্জ করতে। তবে দেখুন এখানে কিন্তু কালার দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখুন বটম বর্ডার যদি আমি একটু বড় করে দিই, তাহলে আমরা কালারটা দেখতে পাবো। এই যে দেখুন আমাদের কালারটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন আমাদের কালারগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেটা করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আপাতত এখানে কোনো কাজ নেই, জাস্ট আমি এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, তো এরপর যদি আমি একটু ব্যাকে যাই, যাওয়ার পর আমাদের রয়েছে মেইন হেডার। তো আমরা যদি মেইন হেডারে ক্লিক দিই, মেইন হেডারে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন হেডার লেআউট, মানে আমাদের লেআউটটা একটাই আছে। এখানে জাস্ট কি আছে, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4। হ্যাঁ, আমাদের নেই, ব্লক আছে। এগুলা যদি কিনতে হয় আমাদেরকে প্রিমিয়াম ভার্সন কিনলে এগুলা আমাদের ঠিক হয়ে যাবে। তো আমাদের এটা প্রয়োজন নেই, যেটা আছে এইটাই থাক। তারপর আছে এখানে দেখুন মেনু, আমাদের মেনু যে বারটা আছে, মেনুর অ্যালাইনমেন্টটা এখানে আছে। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা এখানে আছে। তো এখানে দেখুন লেফটে আপনি দিতে পারবেন, সেন্টারে দিতে পারবেন, আবার রাইটেও দিতে পারবেন। আপনি মেনু বারটা লেফটও দিতে পারবেন, আপনি কি করতে পারবেন, সেন্টারও দিতে পারবেন, রাইটেও দিতে পারবেন। এই যে আমি যখন সেন্টারে করলাম, এই যে দেখুন আমাদের মেনু বারটা একদম সেন্টার। এই যে দেখুন আমার মাউসের কার্সরের দিকে তাকান, একদম সেন্টারে চলে আসছে। দেখুন আমি যদি লেফটে যদি ক্লিক দিই, আমাদেরটা একদম লেফটে চলে যাবে। এই যে দেখুন একটু তাকান, তাহলে দেখতে পাবেন। এই যে দেখুন লেফটে চলে আসছে। আমি যদি রাইটে দিই, তো আমাদেরটা একদম রাইটে চলে যাবে। দেখুন একটু তাকালে আপনি দেখতে পাবেন, এই যে দেখুন আমাদেরটা রাইটে চলে গেছে। তো আমরা চাচ্ছি আমাদেরটা লেফটে যেভাবে ছিল ওইভাবে থাকবে। ঠিক আছে, ওকে। তারপর দেখুন রাইট কলাম, এখানে আছে কল টু। রাইট কলাম কল টু, এখানে আপনি কল টু না দিয়ে যে কোনো কিছু দিতে পারবেন। মনে করুন এখানে আছে বাটন প্রো, উইডগেট প্রো, এগুলো কিন্তু লক আছে। আপনি চাইলে এখানে নোন করে দিতে পারবেন, এখানে চাইলে নোন করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার এই যে কলের যে নাম্বারটা, এই নাম্বারটা। ঠিক আছে, তো এটা রাইট কলাম যেভাবে আছে এভাবে তার কল টু এভাবে আমরা করে দিলাম। তো কল টুর জায়গায় মনে করুন এখানে আছে কল টু। এই যে দেখুন আমার আছে কল টু, এই যে আমার দিকে তাকান কল টু, এখানে আপনি করে দিতে পারেন ফোন নাম্বার। ফোন, আপনি এখানে যদি ফোন করে দেন, তাহলে দেখুন এখানে ফোন হয়ে গেছে। বা এখানে দিতে পারেন ফোন নাম্বার। দেখুন আমি এখানে ফোন নাম্বার করলাম, এখানে আমার ফোন নাম্বারটা চলে আসলো। তারপরে এখানে কল টু নাম্বার, আপনি এখানে আপনার নাম্বারটা দিতে পারবেন। তো মনে করুন আমি আমার নাম্বারটা দিয়ে দিই, +88017467774761 দিয়ে দিলাম।
ওকে, দিয়ে দিলাম আমাদের ফোন নাম্বারটা। এই যে দেখুন আমাদের ফোন নাম্বার চলে আসছে। এখন আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনার এই যে মোবাইল মেনুটা, এই যে মেনুটা লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে। তো আমি একটু লেফটে দিয়ে দেখি আমারটা কিরকম দেখাচ্ছে। ওকে, তো লেফট, সেন্টার, রাইট। কারণ এগুলো আমাদের কোনো কিছু হচ্ছে না, কারণ আমাদের এখানে লেফটে আমাদের কি আছে, মেনু বারগুলো আছে। লেফটে আমাদের মেনু বারগুলো আছে, সেই হিসাবে সে যেভাবে আছে ওইভাবে রয়েছে। তো যেভাবে আছে এইভাবে থাক, আমি রাইট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে আমাদের কোনো কোনো কাজ নেই, এখানে যেভাবে আছে এগুলো এইভাবে থাক, জাস্ট আমি পাবলিশ করে দিচ্ছি। ওকে, তো আমি একটু বেঁকে যাই, আমি একটু বেঁকে যাচ্ছি। তো আমাদের এখানে অ্যাবভ হেডার এবং মেইন হেডারের আমাদের কাজ শেষ। আমি একটু যাচাই করে দেখি, হ্যাঁ মেইন হেডার এবং অ্যাবভ হেডারে আমাদের কাজ শেষ। তো এখানে একটু বেঁকে যাই। ওকে, তারপর এখন আমরা যাব ব্লক অপশনে। এই যে দেখুন ব্লক অপশন, তো আমরা ব্লক অপশনে যাই। ব্লক অপশনে যাওয়ার পর এখানে দেখুন ব্লক পোস্ট কন্টেন্ট, হ্যাঁ অ্যাকসেপ্ট কন্টেন্ট। তো এখানে ব্লগ পোস্ট মানে কন্টেন্ট আছে অ্যাকসেপ্ট কন্টেন্ট। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আছে ফুল কন্টেন্ট, অ্যাকসেপ্ট কন্টেন্ট, নো কন্টেন্ট। আপনি যদি চান কোনো কন্টেন্ট না রাখতে, আপনি এখানে যদি নো কন্টেন্টে ক্লিক করেন, আপনি নিচের দিকে দেখতে পারবেন আপনার কন্টেন্টগুলো। আমাদের একটা রিলোড হয়ে যাক, আমি একটু নিচের দিকে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন আমাদের এখানে কোনো কোনো কন্টেন্ট নেই, ঠিক আছে। আবার যদি আপনি এখানে যদি করে দেন ফুল কন্টেন্ট, তো আপনার আপনার এখানে ব্লগের যে কন্টেন্টগুলো আছে এগুলো এখানে চলে আসবে। মানে আপনি যে ব্লগ করবেন, হ্যাঁ মনে করুন আপনি একটা ব্লগ সাইটে পোস্ট করলেন, এই পোস্টের কন্টেন্টগুলো এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, আপনি একটা একটা জায়গায় পোস্ট করলেন, মনে করুন এখানে কন্ট্যাক্ট আছে, আপনি একটা পোস্ট করলেন, এই পোস্টটা আপনি ফুল কন্টেন্ট দেখাচ্ছেন নাকি অ্যাকসেপ্ট কন্টেন্ট দেখাচ্ছেন নাকি কোনো কন্টেন্ট দেখাবেন না। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট কন্টেন্টটা রেখে দিলাম। ওকে, এরপর আছে দেখুন আপনার এই কন্টেন্টের কতটুকু জায়গা জায়গা খালি থাকবে। তো এটা এটা তারা যেভাবে দিয়েছে ওইভাবে থাক। তারপর এখানে দেখুন রিড মোর টেক্সট। তো এখানে এখানে দেখুন আমাদের রিড মোর টেক্সট নামে একটা অপশন আছে। তো আমি এখানে যদি এখানে এখানে যদি যাই, এখানে রিড মোর টেক্সট নামে একটা অপশন আছে, আমাদেরকে একটু খুঁজতে হবে। রিড মোর নাও, রিড মোর এর নামে একটা অপশন থাকবে, আমাদের এখানে আমরা খুঁজলেই পেয়ে যাব। রিড মোর, contact with us, about store, offline store, contact detail, product। আচ্ছা এখানে একটু খুঁজি, রিড মোর, রিড মোর, পপুলার, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। আচ্ছা এগুলো সম্ভবত আমাদের ব্লগে থাকবে, আমরা একটু ব্লগে যাই। আচ্ছা এখানে থাকার কথা, একটু দেখি। রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, প্রোডাক্ট শোকেস, কন্ট্যাক্ট ডিটেল, অ্যাবাউট স্টোর অফলাইন, কপিরাইট স্টোর, হোম পেজ, নো মোর। এখানে রিড মোড একটা অপশন আছে। রিড মোড বলতে মনে করুন আপনি একটা প্রোডাক্ট লিখলেন, হ্যাঁ লেখার পর মানুষকে সাজেস্ট করবেন, যেখানে সে এখানে আরো আরো অনেক কন্টেন্ট আছে, হ্যাঁ আরো অনেক কন্টেন্ট আছে, তখন সে রিড মোডে ক্লিক করলে সে কন্টেন্টগুলো দেখতে পাবে। যাই হোক আমাদের এখানে কন্টেন্টগুলো মানে যথেষ্ট পরিমাণ কন্টেন্ট নেই, যদি বেশি কন্টেন্ট থাকতো তাহলে এখানে রিড মোডে জায়গায় আমি অন্য কিছু করে দিতে পারতাম, মনে করুন ক্লিক হেয়ার করে দিতে পারতাম, ক্লিক হেয়ার লিখে দিতে পারতাম। তো মনে করুন এখানে এখানে যদি আমার কন্টেন্টগুলো বেশি থাকতো তাহলে এখানে আমি রিড মোড দিলে সে রিড মোডের জায়গায় অন্য কিছু আমরা দিতে পারতাম। ওকে, যাই হোক এগুলো আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। ওকে, তারপর এখানে এখানে পোস্টের অপশন আছে, আপনি নাম্বার দিতে চাচ্ছেন নাকি লোড মোড দিতে চাচ্ছেন না ইনফিনিটি দিতে চাচ্ছেন, এগুলো লোক আছে, জাস্ট নাম্বার থাকবে, জাস্ট নাম্বার থাকবে। তো যাই হোক এখান থেকে আমরা একটু পাবলিশ করি ব্লগ পোস্টগুলা। ওকে, তো আমরা একটু ব্যাকে যাই, যাওয়ার পর আমাদের আছে ফুটার। হ্যাঁ আমাদের আছে ফুটার, আমরা যদি ফুটারে ক্লিক করি এখানে আছে অ্যাবভ ফুটার, উইডগেট ফুটার, বিলো ফুটার। তো আমরা যদি অ্যাবভ ফুটারে ক্লিক করি, তো এখন আমরা চলে আসছি ফুটার অপশনে। ফুটার অপশনে তো এটা হচ্ছে লেআউট, ফুটার অপশনের লেআউট। তো দেখুন এখানে আছে আমাদের ফুটার অপশন, এই সিস্টেমটা দেওয়া আছে, এখানে আপনি তিনটা সিস্টেম ফুটার অপশনটা করতে পারবেন, আপনি তিনটা সিস্টেম করতে পারবেন। তো দেখুন আমি যদি ক্রসে যদি ক্লিক করি আমাদের লেআউটগুলো চলে যাবে, আমাদের লেআউটগুলো চলে যাবে, আমাদের লেআউট, একটু দাঁড়ান, আমাদের লেআউটগুলো চলে যাবে, আমাদের লেআউটগুলো খুঁজতে হবে এখান থেকে। লেআউট, এখানে আমাদের লেআউট থাকবে, একটু দাঁড়ান, এখানে দিয়েছি মেনু, কলাম 1 মেনু। আচ্ছা এখানে দেখি লেআউট,
লেআউট। আচ্ছা, এই জায়গায় আমাদের লেআউট থাকার কথা, এই জায়গায় লেআউটগুলা। একটু খুঁজলে আমরা লেআউটগুলো পেয়ে যাব। আচ্ছা, আমরা এখান থেকে একটু গো টু মেনুতে যাই, এবং ফুটার, যেগুলোতে যেভাবে আছে এভাবে আছে। হেডার এবং হেডার, একটু ধরে নাম একটু খুঁজি, খুঁজলেই পেয়ে যাব লেআউট, ফুটার এবং ফুটার লেআউট। একটু দেখি। আচ্ছা, আপনারা একটু খুঁজলে লেআউটগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে লেআউটগুলো দেখতে পাবেন। আপনার এখান থেকে চেঞ্জ অপশন আসবে, আপনি দেখতে পাবেন। এখানে এখানে কোনো জায়গায় আমাদের চেঞ্জ হচ্ছে, বাট আমার চোখে বাঁচতেছে না। ওকে, যাই হোক, সেম আগের মতন, সেম আগের মতন আমি যেভাবে দেখি যে উপরে যে লেআউটগুলা ঠিক আগের মতন। আচ্ছা, এখানে একটু দেখি লেআউট। আচ্ছা, সেম আগের মতন, আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তারপর এখানে আছে মেনু। আপনি চাইলে যে কোনো ঠিক আগের মতো মেনুর জায়গায় আপনি এখানে যে কোনো কিছু সেট করে দিতে পারেন। মনে করুন আপনি নোন করে দিতে পারেন, হ্যাঁ, আপনি নোন করে দিতে পারেন, আপনি এখান থেকে নোন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা এখানে মেনু মেনু যেহেতু আছে, মেনু থাক। ঠিক আছে, তারপরে দেখুন এখানে কলাম 2 তে উইডগেট আছে। এখানে যদি আমরা যাই, কলাম 2 তে উইডগেট আছে। উইডগেট, আমরা উইডগেটটা চাইলে সেট করে দিতে পারবো, নতুবা এখান থেকে সোশ্যাল মিডিয়া সেট করে দিতে পারবো। যেহেতু উইডগেট আছে, উইডগেট থাক। তো আমরা এখান থেকে সরাসরি গো টু উইডগেটে চলে যাচ্ছি, গো টু উইডগেটে চলে যাচ্ছি। যার পর দেখুন এখানে আছে প্রাইমারি স্লাইড বার, প্রাইমারি স্লাইড বার। এখানে আছে সার্চ অপশন আছে, আপনি সার্চ দিয়ে আপনার টাইটেলগুলো দিতে পারবেন। এগুলো আছে, এগুলো যেভাবে আছে এইভাবে থাক। সেকেন্ডারি স্লাইড বার, এখানে আপনি ক্যাটাগরি পাবেন। এগুলো যেভাবে আছে এইভাবে থাক, এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই, আপাতত এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, এবং ফুটার। আচ্ছা, আমরা এখানে ছিলাম। ওকে, আচ্ছা, আমরা এরপর কি করতে পারবো, এই যে সাইটের এবং ফুটারের আমরা কি করতে পারবো, বাটন হাইট এবং বাটন বর্ডারগুলো বের করতে পারবো। এই বাটন বর্ডারগুলো একদম নিচে থাকবে, আমরা একটু দেখি। এই যে দেখুন, এই যে দেখুন, একদম নিচে থাকবে, এই যে দেখুন। আবার এই হাইটটা একদম নিচে থাকবে, এই যে দেখুন। তার মানে আমরা এই লেয়ারগুলো এই নিচে পাচ্ছি, এই লেয়ারগুলো আমরা নিচে পাচ্ছি। এখন এখন যদি আমরা একটু লেআউটগুলো চেঞ্জ করি, তারপর এখন দেখতে পাবো। এই যে দেখুন, এই দেখুন, আমাদেরগুলো চেঞ্জিং আসতেছে, এই লেয়ারগুলো, আমাদের লেআউটটা চেঞ্জিং আসতেছে। এই দেখুন, আমাদের লেআউটগুলো চেঞ্জিং আসতেছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাবভ ফুটার। ঠিক আছে, অ্যাবভ ফুটার। তো আপনি এখান থেকে চাইলে অ্যাবভ ফুটারের কি করতে পারবেন, এই হাইটগুলো বাড়াতে পারবেন, হাইটগুলো বাড়াতে পারবেন, এবং বাটন বর্ডারটা বাড়াতে পারবেন। এই যে দেখুন, আপনি সবগুলো এখান থেকে করতে পারবেন। এখানে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, ইচ্ছা মতো আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটা যেভাবে যেভাবে থাকবে। আবার আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে বর্ডার কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আপনি আগের মতন বর্ডার কালারগুলো, এই যে দেখুন, বর্ডার কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো আমি যেভাবে আছি এইভাবে রেখে দিচ্ছি। ওকে, তো আমি একটু বেঁকে যাচ্ছি, এখানকার কাজ শেষ আমাদের। আমি একটু বেঁকে যাই। বেঁকে যাওয়ার পর এখানে রয়েছে উইডগেট ফুটার। আমরা যদি উইডগেট ফুটারে যাই, যাওয়ার পর এখানে জাস্ট লেআউটটা একটাই আছে, আমাদের লেআউট, কোনো লেআউট নেই এখানে, এই একটাই লেআউট আছে। এই উইডগেট ফুটার বলতে এই 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 যেটা ফুটারগুলো বোঝানো হচ্ছে, এই ফুটারগুলো। এই যে দেখুন, আমি এখানে ক্রসে যদি কেটে দিই, আমাদের এই ফুটারগুলো চলে যাবে, আমাদের এই ফুটারগুলো চলে যাবে। এই যে দেখুন, আমাদের ফুটারগুলো চলে গেছে, এগুলো আমাদের চলে গেছে। তো এখানে জাস্ট একটাই দেওয়া আছে, এই বাকিগুলো যদি আমাদের করতে হয়, তো আমাদেরকে এগুলা প্রিমিয়াম ভার্সন কিনতে হবে, যেটা আছে আমাদের এটাই থাক। তো আমরা এখান থেকে যদি গো টু উইডগেটে যাই, আমরা যদি গো টু উইডগেটে যাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা তাদের স্লাইডিংটা চেঞ্জ করতে পারবো। যেহেতু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, সেক্ষেত্রে আমরা এগুলোতে না যাওয়াই ভালো। ঠিক আছে, প্রাইমারি স্লাইড বার আছে, হ্যাঁ, তারপর এখান থেকে সার্চ ভলিউম আছে। তো আপাতত এগুলো আমাদের প্রয়োজন নেই, আপাতত এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এই ধরুন ফুটার, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4। এটা হচ্ছে ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4। ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, এগুলোকে বলা হয় ফুটার। হ্যাঁ, এটা হচ্ছে ফুটার 1, এটা হচ্ছে ফুটার 2, এটা হচ্ছে ফুটার 3,
এটা হচ্ছে ফুটার 4। আপনি এখান থেকে ফুটার 1 ফুটার 2 এগুলো উইডগেট চেঞ্জ করতে, এই যে ফুটার 1 এ কি আছে, অ্যাবাউট আস উইডগেট। তো অ্যাবাউট আস উইডগেট কোথায়, এখানে আছে, এই দেখুন এটা হচ্ছে অ্যাবাউট আস উইডগেট। এরপর আছে কন্টাক্ট আস, কন্টাক্ট উইথ আস, এই যে দেখুন কন্টাক্ট উইথ আস। এখান থেকে আপনি কি করতে পারবেন, এগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো মনে করুন আমি এখান থেকে কন্টাক্ট উইথ আসের জায়গায় যদি আপনি যদি এখানে দিয়ে দেন কন্টাক্ট আস দিয়ে দিলেন, তো এখানে জাস্ট কি হবে, কন্টাক্ট আস চলে আসবে। তো মনে করুন এখানে হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপ চাচ্ছি না, আমি চাচ্ছি লিঙ্কডইন দিতে, তো আপনি এখান থেকে লিঙ্কডইন দিতে পারবেন। মনে করুন আমি এখানে লিঙ্কডইন দিয়ে দিলাম, লিঙ্কডইন দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে এই ফেসবুকের মাঝে লিঙ্কটা কানেক্ট করতে, এই ফেসবুকের মাঝে আমাদের ফেসবুকটা কানেক্ট করতে, সেক্ষেত্রে আপনি ফেসবুকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে লিঙ্কে ক্লিক করবেন, এই যে আপনি ইনসার্ট এডিট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন। মনে করুন আমাদের ফেসবুক লিঙ্কটা এখান থেকে নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তো দেখুন আমাদের ফেসবুকটা অ্যাড হয়েছে। তো আমরা যদি আমাদের পেজটাকে বর্তমানে যদি রিলোড করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, আমাদের পেজটাকে যদি রিলোড করি, রিলোড করার পর আমরা যদি এখন যদি নিচে যাই, তাহলে দেখুন আমাদের এখানে ফেসবুকে যাওয়ার পর এখানে যেতে পারবো। আচ্ছা এখানে হচ্ছে না, আমরা আবার রিফ্রেশ দিই। আচ্ছা হচ্ছে সম্ভবত আমি ইয়ে করে নিই, আচ্ছা পাবলিশ করি না, পাবলিশ করি আবার রিলোড দিই। এখন দেখবেন আমাদের সরাসরি ফেসবুকটা কি হবে, অ্যানকর টেক্সট হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ফেসবুকটা, এই যে দেখুন আমাদের ফেসবুকটা লিঙ্ক আপ হয়ে গেছে, মানে ডু ফলো হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, সাথে আমাদের ফেসবুকে নিয়ে যাবে, ঠিক একইভাবে আপনি এখান থেকে লিঙ্ক আপ করে দিতে পারবেন। তো আমরা বাকিগুলো করি। টুইটারের জন্য যদি করবেন, টুইটারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখানে কি করবেন, ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন। ইনস্টাগ্রামে যদি করতে চান, ইনস্টাগ্রামে ক্লিক করবেন, লিঙ্ক আপে ক্লিক করবেন। আবার যদি আপনি আরো কোনো কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন। বা আপনি যদি চান ফেসবুকটাকে বোল্ড আকারে করে দিতে, ফেসবুকটাকে সিলেক্ট করবেন, এখানে বোল্ডে ক্লিক করবেন, এই দেখুন আপনার ফেসবুকটা বোল্ড হয়ে যাচ্ছে। টুইটারটা বোল্ড করতে চাচ্ছেন, টুইটারে ক্লিক করবেন, বোল্ড করে দেবেন। ইনস্টাগ্রামটা বোল্ড করতে পারবেন, মানে আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন। আবার আমি চাচ্ছি এই তিনটাকে আমি ইটালিয়ান করে দিতে, দেখুন ইটালিয়ান, দেখুন আমার এখান থেকে ইটালিয়ান হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে যদি পাবলিশ করি, তাহলে দেখুন আমার এটা ইটালিয়ান হয়ে যাবে। তো আমরা যদি এখন যদি পেজটাকে যদি রিলোড দিই, এই যে দেখুন আমাদের এখান থেকে ইটালিয়ান হয়ে গেছে, আবার ফেসবুকটা লিঙ্ক আপ হয়েছে। ঠিক একইভাবে আপনি বাকিগুলো লিঙ্ক আপ করতে পারবেন। ওকে, তো এটা আমরা বুঝলাম। তারপরে আছে অ্যাবাউট উইডগেট। তো অ্যাবাউট উইডগেটে যদি আমরা যাই, এখান থেকে আপনি টাইটেল দিতে পারবেন, তো মনে করুন এখানে আছে টপ স্টোরের থিমটা দেওয়া আছে, আমি আমার থিমটা দেবো। কিভাবে দেব, তো দেখুন এখানে আমি লিখে দিলাম, মনে করুন এখান থেকে আপনি যে কোনো একটা টাইটেল দিতে পারবেন। মনে করুন এখানে দিয়ে দিলেন আপনি অ্যাবাউট আস, ঠিক আছে, অ্যাবাউট আস দিয়ে দিলেন। এই যে দেখুন এখানে অ্যাবাউট আস চলে আসবে, এখানে আপনার অ্যাবাউট আস চলে আসবে, এই যে দেখুন চলে আসছে অ্যাবাউট আস, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনার থিমটা যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার থিমটাকে আপলোড করবেন। তো আমি এখান থেকে আপাতত এই লিঙ্কটাকে ডিলিট দিচ্ছি। তো আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক দিচ্ছি, আমার থিমটাকে নিয়ে আসতেছি। আমি আপলোড ফাইলে যাচ্ছি, মিডিয়া লাইব্রেরিতে আমি আমার থিমটা পেয়ে যাবো। এই হচ্ছে আমার থিম। আমি থিমটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করি। এই দেখুন আমাদের টিমটা চলে আসছে, আবার এখানেও আমাদের টিমটা চলে আসবে। এই দেখুন আমাদের টিমটাও এখানেও কিন্তু চলে আসছে, ঠিক আছে। বাট এখানে সাইজ ছোট আকারে দিতে হবে, এখানে সাইজ নেই, আপনি সাইজ অনুযায়ী নিয়ে আসবেন, আপনি সাইটের সাইজ অনুযায়ী আপনি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। ওকে, তো আমরা একটু নিচে যাই। যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাবাউট মি ডেসক্রিপশন এখানে আপনি দিতে পারবেন। ডেসক্রিপশন মনে করুন আমি এখানে একটা ডেসক্রিপশন দিব, এই যে ডেসক্রিপশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আবার এখান থেকে আপনি কোনো কিছু লিঙ্ক আপ করে দিতে পারবেন, দিতে পারবেন। আবার আপনার সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে অ্যাড করতে পারবেন। মনে করুন আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক, হ্যাঁ, মনে করুন এখানে সোশ্যাল মিডিয়া আইকন ফেসবুক দিলেন, এখানে দিলেন ফেসবুক, হ্যাঁ, এখানে মনে করুন ফেসবুক দিলেন, এখানে ফেসবুকের লিঙ্ক দিবেন, হ্যাঁ, এখানে টুইটার দিলেন, এখানে টুইটারের লিঙ্ক দিবেন। আমি একটা করে দেখাচ্ছি, ফেসবুক দিয়ে দিলেন। সেক্ষেত্রে এখানে আপনি কি করবেন, ফেসবুকের লিঙ্কটা দিবেন। তো দেখুন আমি এখানে মনে করুন ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি, এই যে ফেসবুকের লিঙ্ক এখানে যদি পেস্ট করে দিই, আমাদের ফেসবুকের লিঙ্কটা এখানে চলে আসবে, এখানে অলরেডি চলে আসবে, যাই হোক আমাদের এখানে আমাদের থিমটা বড় হওয়ার কারণে এখানে দেখাচ্ছে না, ঠিক আছে।
ওকে, এভাবে আপনার আইকনগুলো নিয়ে আসতে পারবেন। ওকে, তো যাই হোক, এখান থেকে আপনি আরো উইডগেট অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি আরো উইডগেট অ্যাড করতে পারবেন। মনে করুন আপনার যদি আরো কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড থাকে, এখান থেকে অ্যাড করতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে আপাতত পাবলিশ করে দিচ্ছি। তো এই যে দেখুন, আমাদের ফ্যাশন স্টোরটা এখানে চলে আসছে, বাট সাইজ অনুযায়ী আপনি এখানে দিতে হবে। ওকে, তো আমি একটু বেঁকে যাচ্ছি। বেঁকে যাওয়ার পর দেখুন এখানে আছে উইডগেট এরিয়া, উইডগেট এরিয়া 2, মানে এটা। ঠিক একইভাবে আপনার এখান থেকে ইচ্ছে মতো আপনি এখান থেকে কি করতে পারবেন, টাইটেলটা দিতে পারবেন, সোশ্যাল সিলেক্ট মেনুটা সিলেক্ট করতে পারবেন, সবগুলো আপনারা এখানে করতে পারবেন। ঠিক একইভাবে আপনারা উইডগেট 3-তে আপনার ইচ্ছে মতো আপনি কি করতে পারবেন, প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। মনে করেন এখানে সে প্রোডাক্ট 4 দিয়েছে, অল প্রোডাক্ট দিয়েছে, আপনি এখানে প্রোডাক্টগুলো সেট করতে পারবেন, আপনার মতো করে আপনি প্রোডাক্টগুলো সেট করতে পারবেন। যাই হোক, আমি একটা দেখালাম, আপনার বাকিগুলো করতে পারবেন। ওকে, এখানে দেখুন সে তার কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছে। আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট ডিটেলটা এখানে দিতে পারবেন। এই যে দেখুন, তো এখানে কন্ট্যাক্ট ডিটেলটা কিভাবে দেখেন, এখানে একটু বোঝার বিষয় আছে। এটা হচ্ছে HTML এর কাজ করতে হবে। এইগুলাকে যদি আপনি ডিলিট করে দেন, তাহলে এগুলো কিন্তু আর শো হবে না। তো মনে করুন এখানে আছে অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেসটা সে দিয়েছে 3548, হ্যাঁ, কলম্বিয়া মেইন রোড। তো এখানে যদি আমি দিয়ে দিই, মনে করুন এখানে যদি আমি দিয়ে দিই, জাস্ট এই কোডিংটা থাকবে, এই কোডিংটা আপনি ডিলিট দিতে পারবেন না। এখানে আমি দিয়ে দিলাম সুপাতলা বিয়ানীবাজার, হ্যাঁ, সুপাতলা বিয়ানীবাজার দিয়ে দিলাম। তো দেখুন এখানে অলরেডি চলে আসবে সুপাতলা বিয়ানীবাজার, এই দেখুন সুপাতলা বিয়ানীবাজার। আচ্ছা, এরপর দেখুন হুইলিং আছে, আপনি এখান থেকে যে কোনো করতে পারবেন। উইমি, এখান থেকে আপনি জাস্ট কোডিংটা পরে, আপনি কোডিংয়ে হাত দিয়েন না। মনে করুন এটা এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, জাস্ট আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিব। এই যে দেখুন, আমি এখানে দিয়ে দিলাম 0174677471। দেখুন আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে চলে আসবে। এই জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসছে। বাট এভাবে আমি নিচে আর কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো, এখানে আমার ইমেল দিতে পারবো, আমার ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে দিতে পারবো। বাট কোডিংয়ে হাত দিয়েন না। তারপর আপনি কি করতে পারবেন, এখান থেকে পাবলিশ করে দিবেন, ব্যাস হয়ে গেল। ফেসবুক আপনার কন্ট্যাক্টে হয়ে গেল। তারপরে আপনার অফলাইন স্টোর, হ্যাঁ, আপনার অফলাইন স্টোর আপনি এখানে সেট করতে পারবেন। মনে করুন এখানে আপনি উইডগেটে যান, যার পর এখানে ডিটেলসে যান, যার পর এখানে অফলাইন স্টোর, আপনার অফলাইনে যদি কোনো স্টোর থাকে, দিল্লিতে যদি কোনো স্টোর থাকে দিল্লি দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, অফলাইন স্টোরের লিঙ্ক দিবেন, সব কিছু এখানে আগের মতো সেট করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো এখানে কাজ শেষ, আমি একটু বের হই এখান থেকে। ওকে, আচ্ছা, তো আমরা ছিলাম কোথায়? আচ্ছা, একটু যাই, আমরা লেআউটে ছিলাম। লেআউটে আমরা ব্লক শেষ, ফুটার শেষ, ফুটারের কাজ করে ফেললাম। আচ্ছা, আমাদের ফুটারের কাজ শেষ, এখানকার কাজ শেষ। তারপর বিলো ফুটার, এখানে কাজ আমরা করে ফেলেছি। আচ্ছা, একটু বেঁকে যাই, এখান থেকে আমরা স্লাইড বারের কাজ করে নিয়েছি। টপ টু, আচ্ছা এগুলো তো রয়েছে, একটু দাঁড়ান। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট অ্যাবভ হেডার করেছি, তারপর মেইন হেডার করেছি, আচ্ছা ব্লক, আমরা ব্লক সাইডে করেছি, তারপর এখান থেকে ফুটার করেছি, অ্যাবভ ফুটারটা করে নিয়েছি। তারপর এখান থেকে আমরা উইডগেট ফুটারটা, হ্যাঁ, আমরা উইডগেট ফুটার ছিলাম। এরপর রয়েছে আমাদের দেখুন বিলো ফুটার, হ্যাঁ, বিলো ফুটার। তো আমরা বিলো ফুটারে যদি যাই, তো এখানে ঠিক একইভাবে আমরা বিলো ফুটার পাচ্ছি। এই যে দেখুন লেআউটের ফুটারগুলো একদম নিচের দিকে পাবেন, এই যে ফুটারগুলো। তো এখানে যদি আমি এই ফুটারটা দিই, দেখুন আমাদের ফুটারটা চেঞ্জ হবে, এই নিচের ফুটারটা, এই দেখুন একদম নিচের ফুটারটা, এই যে দেখুন এই পাশে আসছে। আবার যদি আমি এখানে যদি এই থিমটা দিই, তাহলে দেখুন নিচে আরেক রকমের চেঞ্জ চলে আসবে, এই দেখুন আরেক রকমের চেঞ্জ চলে আসছে। তো আমি চাচ্ছি তো এটা এভাবে থাক, কারণ আমি কারো কোনো, দেখুন এভাবে যদি নিয়ে আসি, এখানে প্লে স্টোর চলে আসতেছে, হ্যাঁ, অনেকগুলা সাইটের ইয়ে চলে, অ্যাপ স্টোর, তারপর গুগল প্লে, একটা হিবিজিবি লাগতেছে। তো জাস্ট আমি এটা করে দিলাম, আপাতত এটা আমি করে দিলাম। ওকে, এটা আমি দিয়ে রাখলাম আপাতত। ওকে, তো এরপর দেখুন এখানে আছে টেক্সট, হ্যাঁ, তো এখানে আছে কপিরাইট টপ স্টোর ডেভেলপ বাই টিম হোক। তো আমরা এটা চেঞ্জ করব। তো মনে করুন এখান থেকে কপিরাইট যেভাবে আছে ওইভাবে থাকবে। টপ স্টোরের জায়গায় আমরা লিখে দিব আমাদের ফ্যাশন স্টোর, হ্যাঁ। তারপর দেখুন এরপর এখানে আছে ডেভেলপ বাই
থিম হুক এখান থেকে আমরা করে দেব আমাদের ওয়েবসাইটের নাম। তো মনে করুন ফ্যাশন স্টোর, ফ্যাশন। তো দেখুন আমরা এখান থেকে যেভাবে করে দিচ্ছি ওইভাবে কিন্তু আমাদের স্টোরের নামে তৈরি হচ্ছে। আবার এখান থেকে আপনি হাইট বাড়াতে পারবেন, এই যে দেখুন হাইট আপনার বেড়ে যাচ্ছে, হাইট বাড়াতে পারবেন, আবার এখান থেকে হাইট কমাতেও পারবেন। তো আমি যেভাবে ছিল ওইভাবে করে দিই। তারপর এখানে আছে টপ বর্ডার, আপনি বর্ডার করে দিতে পারবেন। এই যে দেখুন বর্ডারগুলো আপনি এখানে সেট করে দিতে পারবেন। আবার আপনি এখান থেকে বর্ডারের কালারগুলো সেট করে দিতে পারবেন। আপনি বর্ডারের কালারটা এখান থেকে সেট করে দিতে পারবেন। ওকে, আপনি ইচ্ছা মতো আপনি এখান থেকে বর্ডারের কালারটা সেট করে দিতে পারবেন। তারপর এখান থেকে যদি আপনি পাবলিশ করে দেন, তো পাবলিশ করার পর যদি আমরা এখন এই সাইটটাকে যদি রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সাইটে অনেকগুলো চেঞ্জ আসছে। আমরা সেই জিনিসগুলো এখান থেকে দেখতে পাবো। এই যে দেখুন আমরা আমাদের এই ফ্যাশন স্টোর দিয়েছি, এটা চলে আসছে। আমরা বর্ডার দিয়েছি, বর্ডার চলে আসছে। এখান থেকে আমরা কন্টাক্ট আস ফেসবুক দিয়েছিলাম, এই যে দেখুন লিঙ্ক চলে আসছে। এখান থেকে ফ্যাশন স্টোর দিয়েছি, চলে আসছে। আবার এখানে আমার নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি, নাম্বারটা চলে আসছে, ঠিকানাও চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর আমরা একটু বেঁকে যাই। এখান থেকে আমরা অ্যাবভ ফুটার, তারপর উইডগেট ফুটার এবং বিলো ফুটার শেষ করেছি। আচ্ছা, আমরা লেআউটের কাজ শেষ করেছি। আমরা লেআউটের কাজ শেষ করেছি। আচ্ছা, আমরা ফুটারে ছিলাম, আমরা লেআউটের কাজ ফুটার মতো শেষ করেছি। আচ্ছা, আমরা লেআউটে ছিলাম, লেআউট থেকে আমরা ফুটার মতো শেষ করেছি। এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস থাকবে। তো মনে রাখবেন আমরা কোথায় ছিলাম, আমরা ওয়ার্ডপ্রেস ডিফল্টের কাজ শেষ, আমরা শুধু লেআউটে ছিলাম। লেআউটের মধ্যে আমরা জাস্ট ফুটারের কাজ শেষ করেছি। আমরা ফুটার পর্যন্ত আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আগামী ক্লাসে আমরা বাকিগুলা করব, ঠিক আছে? ওকে, আমরা ফ্রন্ট পেজ সেকশনের আমি আবার দেখাচ্ছি। আমরা লেআউট সেকশনের কোথায় ছিলাম, ফুটার পর্যন্ত ছিলাম। লেআউট সেকশনের আমরা ফুটার পর্যন্ত শেষ করেছি, ঠিক আছে? মনে রাখবেন সবাই এটা। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, এবার সবাই মাইকটা আনমিউট করতে পারেন, সবাই মাইকটা আনমিউট করতে পারেন। এই যে ক্লাসটা দেখলেন ওয়ার্ডপ্রেসের ক্লাস, কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। পানির মতো সহজ নাকি কঠিন আছে? জি স্যার, পারবো স্যার। এখন আগে স্যার কঠিন ছিল, এখন স্যার সহজ হয়ে গেছে। আইনুল? জি স্যার। হ্যাঁ, কোনো কোয়েকশন আছে? জি না। একদম সহজ না? হ্যাঁ জি জি স্যার। স্যার। আচ্ছা, আজকের ক্লাসে আর কেউ আছেন নাকি? স্বরূপ? জি স্যার। স্বরূপ শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি তো ওয়ার্ডপ্রেসে কাজ জানেন, আপনি আপনি ইয়েতে জানেন, এই যে blogger.com-এ। তো ওয়ার্ডপ্রেসের কাজটা পারবেন? জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি স্যার এবার। অল্প অল্প, আমি যদি এক ক্লাসে যদি শেষ করতাম বুঝতে পারতেন না। অল্প জি অল্প। স্যার, তাহলে গুলিয়ে হ্যাঁ বলেন। বলছি স্যার, একবারে দেখালে হয়তো অনেকটা গুলিয়ে ফেলতাম, কিন্তু স্যার অল্প অল্প করে দেখাচ্ছেন বলে অনেকটা সহজ হচ্ছে বুঝতে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েকশন আছে? আমার মনে হয় না স্যার। কোয়েকশন না থাকারই কথা। তো আমি রেকর্ডটা অফ করে, রায়হান উদ্দিন, এমডি রায়হান উদ্দিন শুনতে পাচ্ছেন? রায়হান? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লাগলো? স্যার ভালো লাগছে স্যার, অনেকটি গ্যাপ আছিল আর কি, হুম। অনেকটা গ্যাপ আছিল, এটা আর কি বুঝতে পারছি আর কি। আর যত সামনের দিকে এগিয়ে যাবো তত বেশি কঠিন লাগবে, ঠিক আছে? তো ওই সহজগুলো একটু ক্লিয়ার হয়ে নেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তো আমি রেকর্ডটা অফ করে দেই। আচ্ছা। তো মনে রাখবেন আমরা ক্লাসটা কোথায় স্টপ করেছি, ঠিক আছে? আমাকে একজন পরের দিন মনে করিয়ে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে।